মোহাম্মদ ইহসান উদ্দিন মুন্সি, বয়স 109 বছর। এই বয়সে তিনি প্রতিদিন মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। শুধু তাই নয়, তিনি নিয়মিত তাবলিগে অংশ নেন, বিভিন্ন মাহফিলে যান এবং চিল্লায় বের হন। শহরের বিভিন্ন মসজিদে নামাজ পড়তে গেলে মুসল্লিরা বিস্ময় ভরে তাকিয়ে থাকেন। এই বয়সে কেউ কিভাবে এমনভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে? এই 109 বছর বয়সে যে আল্লাহ পাক সুবহানাল্লাহ তাকে এমনিভাবে সুস্থ রাখছে, যারা এই নামাজ পড়ে হাইতে আসতেছে, ডাইন পাশে আসতেছে, আবার ডান পাশে যাইতেছে। আল্লাহ 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 তাকে দীর্ঘজীবী করুক, আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করুক, আল্লাহ তাকে দোয়া করি। ইহসান উদ্দিন মুন্সি অত্যন্ত মিশুক একজন মানুষ। সবার সাথে আন্তরিকভাবে মিশে যান, ধর্মীয় বিষয়ে উপদেশ দেন, অভিজ্ঞতা ভাগ করে নেন এবং অন্যদেরও মসজিদে নামাজ পড়ার প্রতি উৎসাহিত করেন। তার সন্তান সহ পরিচিতজনরা বয়সের কথা বিবেচনা করে তাকে ঘরে নামাজ পড়ার পরামর্শ দিলেও তিনি রাজি হন না। কষ্ট করে প্রতিদিন মসজিদে গিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আমরা তারে সবসময় নিষেধ করি যে আপনারা মসজিদে যাইয়া নামাজ পড়া প্রয়োজন নাই। সে বলে যে ও আল্লাহ আমাকে ফয়সালা করবে, আমার নামাজ পড়তেই হবে মসজিদে যাইয়া। সে আমাদের কথা কোনো ভ্রুক্ষেপ করে না, সে মসজিদে যাইবে, সে চিল্লায় যাবে, সে ওই কোরআনে মাহফিল হইলে সেখানে যে যাবে। তারে যেই যায় রাস্তাঘাটে গেলি সবাই তারে হাতে ধরিয়া নিয়ে যায়। তারপর তারা নিষেধ করে যে হুজুর আপনি এইভাবে চলাফেরা করিয়েন না, কিন্তু সে নিষেধ আমাদেরকে শোনে না। 109 বছর নিজে যাই এবং অপর ভাইকেও বলাইতে বলেছে যাই, তোরা হয়, এই আমার দায়িত্ব। এবং অনেকে যায়, অনেকে যায় না। দরজায় বসিয়া ওরা বোঝাই বলে জিজ্ঞাসা জহুর পৌঁছাও, আসর পৌঁছাও। আমার কাছে ইচ্ছা করে না, সত্য কথাই বলেছে, নামাজ পড়িয়ে যা, এইভাবে পড়েছে। এই যে আমার যত সময় থাকি মসজিদে এইখানে ওই দরজায় বসা থাকি, থাকি ওই ভুলাই বলিয়ে রাস্তায় যায়। সব তো যুবক ছেলে ডাকলে এই যে সবাই দাঁড়িয়ে ডাক দেয়, কেন এই দেশে মৌলানা হুমায়ুন সাহেব আমার ছাত্র। মোহাম্মদ ইহসান উদ্দিন মুন্সির জীবন সত্যিই অনুপ্রেরণার। যিনি প্রমাণ করে দিয়েছেন বয়স শুধু সংখ্যা মাত্র, ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই সম্ভব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।